This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশ সংক্রান্ত একটি খবর দেব, আর সেই খবরেও ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের উপরে কোনো প্রভাব পড়বে কি এই প্রশ্নটা উঠছে, নাকি অলরেডি পড়ে গিয়েছে, তারই একটা উদাহরণ এই ঘটনা। 50 জন বিচারক বাংলাদেশে তাদের প্রশিক্ষণের জন্য ভারতে আসার কথা ছিল, আপাতত তারা আসছেন না। এখনো পর্যন্ত অন্তর্বর্তী যে সরকার রয়েছে বাংলাদেশের, সেই অন্তর্বর্তী সরকারেরই আইন মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে তাদের অনুমতি দেওয়া হয়নি। 50 বাংলাদেশি বিচারকের ভারত সফর বাতিল করা হয়েছে। ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে তাদের প্রশিক্ষণের কথা ছিল এবং তার খরচও ভারতের বহন করার কথা ছিল, সেটা হচ্ছে না। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন, আরও জানাচ্ছেন। রাজীব, কি হয়েছে ঘটনা, কিসের ভিত্তিতে এই প্রশিক্ষণ বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, বাংলাদেশের অভ্যন্তরে যে তদারকি সরকার চলছে, তারা ক্রমাগত ভারত বিদ্বেষ ছড়িয়ে চলেছে। আর সেই ভারত বিদ্বেষের আরো এক ধাপ হিসেবে তারা এবার যে পদক্ষেপ করেছে, তাতে 50 জন বাংলাদেশের বিচারক তারা ভারতে আসার কথা ছিল প্রশিক্ষণের জন্য। আরো ভালো বিচার ব্যবস্থায় অংশগ্রহণ করে বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের একটি প্রশিক্ষণের কথা ছিল। ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে এই প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল এবং বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। এই প্রশিক্ষণ ভারত সরকারের তরফ থেকে দেওয়ার কথা, ভারতের আইন মন্ত্রক এই বন্দোবস্ত করেছিল। কিন্তু বাংলাদেশে যে অভ্যন্তরীণ সরকার চলছে, তারা ভারত বিদ্বেষে এতটাই মগ্ন যে এই সুযোগটিও তারা নিতে চাইল না এবং সেই কারণেই বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তাদের আইন মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সুপ্রিম কোর্টের পরামর্শে এই যে প্রশিক্ষণের বন্দোবস্ত ছিল, ভারতে এসে বাংলাদেশে 50 জন বিচারক প্রশিক্ষণ নেবেন, সেই প্রশিক্ষণের যে কর্মসূচি সেটা বাতিল করা হলো। এতে ভারত মনে করছে যে ক্ষতি হলো বাংলাদেশে, তাদের বিচার প্রক্রিয়ায় এর প্রভাব পড়বে। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার আমরা একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে আছেন। কি বলবেন ইমন বাবু এই বিষয় নিয়ে? এটা কি ভারত আর বাংলাদেশের সম্পর্কের যে তলানিতে ঠেকেছে তারই একটা নিদর্শন? না, আমার প্রথমত এখানে খুব বুঝতে অসুবিধা হচ্ছে যে এই 50 জন বিচারক কেন আসবেন। তারা তো বিচার নিজেরাই শুরু করে দিয়েছেন সমস্ত ক্ষেত্রে। তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না মানুষকে, কোর্ট চত্বরে মারপিট হচ্ছে, ভয় দেখাচ্ছে। তাদের তার প্রশিক্ষণ, ভারতের গণতন্ত্রের প্রশিক্ষণ নিয়ে লাভ নেই। তারা সুদানে যাক, তারা আফগানিস্তানে যাক, ওখানে ভালো বৈচারিক ব্যবস্থা তারা শিখতে পারবে। তো এখানে তলানিতে এসে থাকার কিছু নেই। তারা বিচার ব্যবস্থা অচল করে রেখেছে একটা বেআইনি সরকারের অধীনে, যেখানে প্রতিদিন হিউম্যান রাইটস থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাদের ভারতবর্ষের মতো বৃহত্তর গণতান্ত্রিক দেশে আর বিচার ব্যবস্থা বুঝতে আসতে হবে না। বাংলাদেশের মাটিতে আছে, ভারত এবার সবকিছুই বন্ধ করে দেবে। এবার বঙ্গোপসাগরে তারা আশ্রয় নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।